তুমি একটা কাজ করো, টিভিটা পড়ে নাও। বসুন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, চলো। একটা কথা বলবো ম্যাডাম? হ্যাঁ বলো। সকাল থেকে যে কটা রাইড পেয়েছিলাম সবাই ক্যান্সেল করে দিয়েছি, আমি মুসলিম বলে। আসলে ম্যাডাম আপনি দিল্লির ঘটনাটা তো শুনেছেন। হ্যাঁ ভাই, আমি শুনেছি ছেলেটার সাথে সত্যি খুব খারাপ হয়েছে। হ্যাঁ ম্যাডাম জানি, খুবই খারাপ হয়েছে। সেই কারণে সবাই আমাদেরকে বয়কট করছে। ভুল একজন করেছে আর তার শাস্তি আমরা সবাই পাচ্ছি। কিন্তু এটা তো ঠিক হচ্ছে না, যে ভুল করেছে শাস্তি তো শুধু তারই প্রাপ্য। একজনের জন্য পুরো সমাজকে তো দোষী করা ঠিক না। এটা তো তোমাদের সাথে খুবই খারাপ হচ্ছে। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন। আর জানেন তো, আজকে আমি রোজা রেখেছি। সন্ধ্যেবেলা ইফতারের জন্য আমি ওয়েট করব। এবার হাতে করে যদি কিছু না নিয়ে যেতে পারি, উনি কতটা খারাপ ভাববে একবার বলুন তো। ভাই আমার মতে যারা রাইড ক্যান্সেল করেছে দোষ তো সব তাদের। সব জায়গায় ভালো মানুষ থাকতে পারে? তুমি বলো না, হাতের পাঁচটা আঙুল কখনো কি সমান হয়? দেখো না, দোষ করলো অন্য কেউ আর তার শাস্তি তুমি পাচ্ছ। জানো ভাই, আজকে সকালে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে থেকে দেখলাম দিল্লির ওই ঘটনাটা নিয়ে তোমাদের সমাজে কিছু মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের হয়ে কথা বলছে। ওরা সবাই এটা বলছে যে ঘটনাটা ঘটেছে খুব খারাপ হয়েছে। আমার কি মনে হয় বলো তো, যারা তোমাদেরকে বয়কট করছে তারা ওইসব ভিডিওগুলো কেউ দেখেনি। দেখো ভাই, আমি ভালোটাকে ভালো আর খারাপটাকে খারাপ বলতে জানি। আমি সবার মতন তোমাকে বিচার করব না। আমি এটাই চাই যে অন্যায় করেছে সে যেন কঠিন থেকে কঠিন শাস্তি পায়, যাতে এই ধরনের অন্যায় ভবিষ্যতে করার আগে কেউ দ্বিতীয়বার ভাবে। আমি রাইড বুক করেছি তোমার সাথে যাওয়ার জন্য, আমি তোমার সাথে অবশ্যই যাব। বাহ ম্যাডাম, আপনার চিন্তা ভাবনা তো খুবই ভালো। আপনার মতন যদি আর 10টা মানুষ ভাবতো তাহলে আর ধর্ম নিয়ে কেউ আর লড়াই করতো না, সবাই মানুষের পাশে দাঁড়াতো। হ্যাঁ ভাই, ঠিকই বলেছো। চলো, এমনি তো দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বসুন ম্যাডাম। আজ সকাল থেকে সবাই রাইড ক্যান্সেল করে দিচ্ছে আর আমি আপনার সাথে গল্প করে যাচ্ছি। বসুন বসুন।